একই জমি যখন দুইবার বিক্রি হয়, একবার হেবা দলিল করা হয় এবং অপরবার সাবকবলা দলিল করা হয়, তাহলে কোন দলিলটি বৈধতা পাবে? সাবকবলা দলিলের মালিকের যদি দখল থাকে এবং তার নামে যদি নামজারি থাকে, তাহলে কোন দলিলটি টিকবে দেওয়ানি আদালতে মামলা দায়ের হলে? এই বিষয়ে আমার কাছে একজন ক্লায়েন্ট প্রশ্ন করেছেন। আসলে এক্ষেত্রে জানতে হবে যে হেবা দলিলটি যদি আগে করা হয়, তাহলে হেবা দলিল গ্রহীতাকে ওই সম্পত্তির দখল হেবা দলিল করার সাথে সাথেই বুঝিয়ে দিয়েছিল কিনা। যদি ওই হেবা দলিল অনুসারে ওই ব্যক্তি দখল বুঝে পায় সাথে সাথে, তাহলে কিন্তু হেবা দলিলটি টিকবে। নামজারি কে করেছে এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না, এটা নামজারি করাটা ফ্যাক্টর কোনো বিষয় না। তাহলে আমাদেরকে জানতে হবে হেবা দলিল যেহেতু প্রথমে করা হয়েছে, সেহেতু এই হেবা দলিলটাই বৈধতা পাবে, হেবা দলিলটি টিকবে। এখন এই হেবা দলিলটি টিকতে হলে একটি কন্ডিশন রয়েছে, সেটি হচ্ছে হেবা দলিল গ্রহীতা দলিল করার সাথে সাথেই দখল বুঝে নিয়েছে কিনা। যদি দখল বুঝে না নেয়, তাহলে তার হেবা দলিলটা সম্পূর্ণ হলো না। তাহলে অবশ্যই যেহেতু হেবা দলিলটি সম্পূর্ণ হয়নি, তাকে দখল বুঝিয়ে দেয়া হয়নি, তাহলে পরবর্তীতে যে সাবকবলা দলিল করা হলো, সেই সাবকবলা দলিল গ্রহীতা যেহেতু দখল বুঝে নিল এবং নামজারি করে নিল, সেহেতু পরের দলিলটি এখানে টিকবে। কিন্তু যদি দখল বুঝে নেয় হেবা দলিল গ্রহীতার সাথে সাথে, তাহলে অবশ্যই হেবা দলিল গ্রহীতার দলিলটি টিকবে। এটি হচ্ছে মূল বিষয়। আশা করি বুঝাতে পেরেছি। আরও একটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যখন কোনো সম্পত্তির দুইটি দলিল থাকে, তখন দেখতে হবে প্রথম দলিলটি টিকবে, তবে প্রথম দলিলের বৈধতা দেখতে হবে। আর হেবা দলিল মানেই যে দলিল গ্রহীতাকে দখল বুঝিয়ে দিতে হবে এটা কিন্তু না। কিছুটা ছাড় রয়েছে, সুযোগ রয়েছে। সেটি হচ্ছে যদি স্বামী তার স্ত্রীকে হেবা দলিল করে, যদি বাবা তার সন্তানকে হেবা দলিল করে এবং তারা যদি একই পরিবারে বসবাস করে, তাহলে কিন্তু দখল বুঝিয়ে দেওয়াটা ম্যান্ডেটরি না, বাধ্যকর না। তখন কিন্তু পরের দলিলটি আর টিকবে না, সাবকবলা দলিল, তখন ওই প্রথম হেবা দলিলটি টিকবে। অনেক সময় দেখা যায় যে পালক সন্তানকে হেবা দলিল করে দেয়। আবার অনেক সময় কি দেখা যায় যে বাবা তার এক সন্তানকে হেবা দলিল করে দেয়, পরবর্তীতে যখন ওই সন্তানের সাথে সম্পর্ক খারাপ হয়, তখন অন্য কোথাও ওই সম্পত্তি বিক্রি করে দেয়। বাবা যখন আরেকটি বিয়ে করে, তখন ওই বইয়ের কথা শুনে আগের পক্ষে সন্তানের ওই হেবাকৃত দলিল থাকা সত্ত্বেও দখল বুঝিয়ে না দিয়ে অন্য কোথাও ওই সম্পত্তি সাবকবলা দলিল করে দেয় একই সম্পত্তি। তখন কি হবে? তখন কিন্তু অবশ্যই ওই হেবা দলিলটি টিকবে, দখল বুঝিয়ে না দিলেও। কেন টিকবে? কারণ বাবা সন্তানকে হেবা দলিল করে দিলে এখানে দখল বুঝিয়ে দেওয়ার কোনো বাধ্যকর কিছু নেই। সুতরাং অবশ্যই হেবা দলিলটি টিকবে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে এই প্রশ্নটি উত্তর বের করতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আইনি বিষয়ে পরামর্শ জানতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে আমার সাথেই থাকবেন। এবং এই ভিডিওটি যেহেতু শিক্ষণীয়, এই ধরনের সমস্যা যেহেতু অনেকেরই ঘটে, সুতরাং ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে বিষয়টি জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।